রমজান মাস পাওয়ার পর সুম্মান সালাখা ক্বাবলা আইয়ু ফারালা, গুনাহ মাফ হওয়ার আগেই রমজান মাস শেষ হয়ে যায়। ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। আপনি রমজান পেয়েছেন কিন্তু আপনার গুনাহ মাফ হয় নাই। নবীজি বলেন তুমি কেমন উম্মত, রমজান পাইলা তোমার গুনাহগুলো মাফ হলো না, তুমি কেমন উম্মত, তোমার নাক ভুলণ্ঠিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া, এটা কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয় দেওয়া। আপনি কৃপণ না, আপনি ইতর না, আপনি বখিল না। এই আপনি যে বখিল না, আপনি যে কৃপণ না, এটার পরিচয় হবে যত বেশি নবীজির উপর দুরূদ পড়বেন। এটা কথা বলি, আপনারা কষ্ট নেবেন না কথাটা, যে অনেক সময় আপনাদের অনেকে আমারে বলেন যে আপনি কওমি মাদ্রাসার কথা কেন বেশি বলেন। দেখেন আমি কওমি মাদ্রাসায় পড়ছি, তো আমার প্রতিষ্ঠানের কথা আমি বলবো না, আমি কারটা বলবো বলেন? আমি কি বলছি আপনাদেরটা আপনারা বললেন না? তো আপনারা বলেন, আপনারা যেই প্রতিষ্ঠানে আছেন, আপনাদের ওই প্রতিষ্ঠানে যে ভালো কাজগুলো হয় এটা আপনারা বলেন, সমস্যা নাই তো। আমি আমার বাবা যত খারাপ হোক আপনাদের কাছে, না আমি তো আমার বাবার দোষ বলবো না, যত খারাপ হোক আপনাদের কাছে খারাপ, না আমি তো আমার বাবার কোনো একটা খারাপ কিছু শুনতেও পারি না, বলতেও পারি না, কষ্ট পাই। তো আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করলাম সারা জীবন, তো এই মাদ্রাসার কথা আমি বলবো না, কি বলবো বলেন? আমি তো আপনারটা জানি না, জানলে আমি আপনারটা বলতাম, কিন্তু যেগুলো জানি এগুলো বললে তো ঝামেলা। এখন আমি তো আমারটাই বলবো, তা আপনারা এটা মনে করবেন না যে আপনি স্বার্থপর, আপনার প্রতিষ্ঠানের কথা বলি, এরকম না। আমি পড়ছি যে এই মাদ্রাসাগুলোতে, তো এটা বলবো না। তো হঠাৎ কেন বললাম কথাটা? কওমি মাদ্রাসায় যেই পরিমাণ দুরূদ শরীফ পড়া হয়, আমি বলছি না অন্য জায়গায় পড়া হয় না, পড়া হয় হয়তো, আমি তো জানি না, আমি তো যাই না, দেখি নেই। তা আমাদের মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা হয়, দাওরায়ে হাদিস মানে বুখারী শরীফ পড়ে যে জামাতটা, এটাকে বলা হয় দাওরায়ে হাদিস বা তাকমিল। ওই মাদ্রাসাগুলোর যে কোনো মাদ্রাসায় আপনি যাবেন, যাওয়ার পর মাদ্রাসার মুতামিম সাহেবের অনুমতি নিয়ে ওই ক্লাসে গিয়ে বসবেন। বসার পর সারাদিন দেখবেন কি পরিমাণ দুরূদ শরীফ পড়া হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সেকেন্ডে চলতেছে, قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم। এত পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা হয় ওখানে। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, স্বার্থপরের মতো আমি বলছি না, আপনাদেরকে পরীক্ষা করে দেখবেন। এরপরে আপনারা সিদ্ধান্ত দিবেন যে এই পরিমাণ দুরূদ পৃথিবীর আর কোথাও পড়া হয়। তো এরপরে বলে যে আমরা নাকি নবীজির দুশমন, নাউজুবিল্লাহ। নবীজির দুরূদ পড়া এটা কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয়। তো বলছিলাম যে আমাদের মাদ্রাসাগুলোতে গিয়ে দেখবেন, তখনই আপনি বুঝবেন যে এরা সবচাইতে কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয় দিচ্ছে মাদ্রাসা ছাত্রগুলা। আপনি পরীক্ষা করে দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3545 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, রহিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হয়ে যাক। যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু ওই ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে নাই। যে ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয়, দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, নাক ধুলোয় দূষিত হোক, ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের প্রথম অংশ এটা বললেন। হাদিসটা যেহেতু পুরোটা শুনিনি আমরা, এরপরে নবী বলেন রাদিমা আনফু রাজুল, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক। দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজান মাস পায়, রমজান মাস পাওয়ার পর সুম্মান সালাখা ক্বাবলা আইয়ু ফারালা, গুনাহ মাফ হওয়ার আগেই রমজান মাস শেষ হয়ে যায়। ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। আপনি রমজান পেয়েছেন কিন্তু আপনার গুনাহ মাফ হয় নাই। নবীজি বলেন তুমি কেমন উম্মত, রমজান পাইলা তোমার গুনাহগুলো মাফ হলো না, তুমি কেমন উম্মত, তোমার নাক ভুলণ্ঠিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান পাইলা তুমি গুনাহ মাফ করাইতে পারলা না, এটা কেমন কথা? 3 নাম্বার, রাদিমা আনফু রাজুল, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যেই ব্যক্তি তার মা বাবাকে পায়, বার্ধক্যজনিত অবস্থায় পায়, পাওয়ার পর ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই মা বাবা ওই সন্তানকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই, মানে সন্তান মা বাবার সেবা করে জান্নাতে যেতে পারে নাই, এই সন্তানের নাক ভুলণ্ঠিত হোক, এই সন্তানের নাক ধুলোয় দূষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। তুমি মা বাবা পাইলা আর জান্নাতে যেতে পারলা না, তো তুমি কেমন সন্তান? তুমি রমজান পাইলা, তোমার গুনাহ মাফ হলো না, তুমি কেমন সন্তান? তুমি আমার নাম শুনলা, দুরূদ পড়লা না, তুমি কেমন উম্মত? কথা বুঝে আসছে? এই হাদিসে নবী 3টা কথা বললেন। তাহলে দুরূদ পড়া প্রশস্ত হৃদয়ের পরিচয় দেওয়া, দুরূদ না পড়া ধ্বংস হওয়া।
দুরুদ না পড়া, কৃপণতা করা।